জীবন পরিবর্তনের জন্য বেশি কথা লাগে না, জীবন পরিবর্তনের জন্য বেশি ওয়াজ লাগে না, আমল করলে বেশি সময়ের দরকার হয় না, সামান্য কথাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দেশে যদি ওয়াজে যদি কাজই হতো, এই দেশের 90% মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন, নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। আচ্ছা, দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? বলেন তো, লক্ষাধিক পয়গম্বরের কোন নবীর মুখে দাড়ি ছিল না? বলো তাহলে, মুসলমান দাড়ি ছাড়া হবে না দাড়িওয়ালা হবে? দাড়িওয়ালা। তাহলে দাড়ি ছাড়া লোক বেশি, বেনামাজি লোক বেশি। যদি বলি বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? বলেন, এটা কোন নবীর সুন্নাত মত? আচ্ছা, এদেশে বিড়ি যে পরিমাণ খায় মানুষ, মনে হয় এটা যেন এদেশের জাতীয় খাবার। আমি কি ভুল বললাম? রাত 3টার দিকে উঠেও মাথা নাকি চক্কর মারে, টান না দিলে ঘুম ধরে না। আবার বাথরুমে গেলেও একদিকে ছাড়ে আরেকদিকে ধরে, আছে না নাই? বলেন, বলেন এটা কি মুসলমানদের, এটা কি অভ্যাস হতে পারে? আচ্ছা, যদি বলি এদেশে যত মুসলমান আছে, এই মুসলমানের ভিতরে অধিকাংশ কোরআন সহি করে পড়তে পারে, বেশি না কম? বলেন, বেশি না কম? যদি এখানেও বলি যারা এসেছেন কোরআন শোনার জন্য, যদি বলি কোরআনটাকে সহি করে পড়তে পারেন, শুদ্ধ করে পড়তে পারেন, অধিকাংশের হাত কি উঠবে? উঠবে না। অথচ কোরআনটাকে সহি করে পড়া সুন্নত নয়, নফল নয়, ওয়াজিব নয়, এটা হলো ফরজ। কোরআন সহি করে পড়া কি বলেন? আরো জোরে বলেন, কি ফরজ? মানে কি ইমার্জেন্সি, এটা শিখতেই হবে, শিখতেই হবে। আমি মালয়েশিয়াতে গেছিলাম এই তো গত সেপ্টেম্বর, একটা সেমিনার ছিল। তো সেখানে কিছু ভাইদের আমি কিছু আলোচনা শুনলাম। একজন মালয়, উনি আমাকে বললেন যে মালয়েশিয়ার এমন কোন মুসলিম নাগরিক নেই যে যে কোনো মসজিদের ইমামতির দায়িত্ব পালন করতে পারবে না। সে মেডিকেলে পড়ুক, সে ইঞ্জিনিয়ারিং পড়ুক, সে যে সাবজেক্টই পড়ুক না কেন, শিক্ষা সিলেবাসটা এমন ভাবে সাজানো, ক্লাস 8, 9 অর্থাৎ 12-13 বছর যখন বয়স হয়ে যায়, যে কোনো নাগরিক তার 3 থেকে 4 পারা কোরআন মুখস্থ হয়ে যায়। তাহলে কোরআন যে আমরা সহি করে পড়তে পারি না, এটার জন্য শুধু ব্যক্তিগত দোষ এটা বললেও ভুল হবে, এর জন্য আরো কিছু দোষ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রত্যেক বিসিএস পরীক্ষায় যদি বলা হতো যারা মুসলমান, যাদের জন্য নামাজ ফরজ, আর নামাজ সহি করার জন্য কোরআন তেলাওয়াত শুদ্ধ করা ফরজ, প্রত্যেক বিসিএস পরীক্ষার্থীকে বিসিএস সাধারণ ভাইভা বোর্ডে কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে 1 পৃষ্ঠা সহি তেলাওয়াত তাকে শোনাতে হবে। বলেন তো, কারো কি তেলাওয়াত গলত থাকতো? আসতে বলেন, থাকতো? থাকতো। সম্মানিত ভাইরা, আকলমান ইশারা বা আশাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। সমাজের কিছু লোক চায় এই জাতি ইসলাম থেকে দূরে থাকুক। আসতে বলবেন না, আছে না নাই? চায়। ব্রিটিশদের তৈরি করা ক্যারিকুলাম এখনো আছে, আমরা ব্রিটিশ তারাইছি, তাদের ক্যারিকুলাম, তাদের সিস্টেম গুলো আমরা এখনো রেখেছি। আমি ওদের কিছু দেশ সফর করেছি। ইউরোপ, আমেরিকায় মানুষ চলাচল করে ডান পথে, আর আমরা চলি কোন পথে? বাম পথে। ওরা ডান পথে ঠিকই চলে, আর আমাদেরকে চালাই কোন দিকে? বাম দিকে। ইসলাম চলতে বলে কোন দিকে? ডান দিকে। আমাদের চালাই কোন দিকে? এখনো সে আইনগুলো রয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত দ্বীনি বন্ধুগণ, আমরা যদি ইসলামকে পরিপূর্ণরূপে মানতে চাই, মানার জন্য সবার আগে যে কিতাবের সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্ক রাখতে হবে, সেই কিতাবটার নাম কি বলে? আসতে বলবেন না, সেই কিতাবের নাম কি? কোরআন। কোরআন এমন একটি কিতাবের নাম যার ভিতরে সব আছে। চিকিৎসক চিকিৎসা নেবে আছে, গবেষক গবেষণা নেবে আছে, লেখক লেখা নেবে আছে, কবি কবিতা নেবে আছে, রাষ্ট্রনায়ক রাষ্ট্র নেবে আছে, প্রশাসন
প্রশাসনের থিওরি নেবে, ফিজিক্স, কেমিস্ট্রি, এর উপরে কয়েকশো আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে।